এক বাটি মুসুর ডাল আর দুটো আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা ভাত বা রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগবে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে কীভাবে এই রেসিপিটা করছি সেটাই দেখে নেওয়া যাক। মুসুর ডাল তো অনেক রকমভাবে খেয়ে থাকেন, আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার হাতে মেখে মুসুর ডালের এই রেসিপিটা খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, ডিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে রেসিপি নিয়ে। আজকে মুসুর ডাল আর আলু দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। কীভাবে এই রেসিপিটা করছি সেটা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে এক বাটি নিয়েছি মুসুর ডাল আর দুটো আলু নিয়েছি, আর নিয়েছি দুটো টমেটো। প্রথমে আমি ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। বাটি নিয়েছি, বাটির মধ্যে ডালটা দিচ্ছি। ডালটা 3 বা 4 বার জল পাল্টে পাল্টে ডালটা প্রথমে ধুয়ে নিতে হবে। ডালের মধ্যে অনেক ময়লা থাকে, ডালটা ভালো করে 3 বার 4 বার জল পাল্টে পাল্টে ডালটা ধুয়ে নিচ্ছি। চারবার 5 বার জল পাল্টে পাল্টে ডালটা ধুয়ে নিয়েছি। ডালটা একটু জল দিয়ে রেখেছি, আমি ডালটা ভিজিয়ে রাখছি। ততক্ষণে ডালটা ভিজতে থাকুক, আমি আলুটা টমেটোটা কেটে নিচ্ছি। এখন ডালটা তো ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে অনেকটা। আর ডালের জন্য আলু নিয়েছি, আলুগুলো এরকম লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি। টমেটোটা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটাও এরকম লম্বা লম্বা মোটা করে কেটে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে কয়েক কোয়া রসুন নিয়েছি। রসুনগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি আলু দিলাম, টমেটো কুচিটা দিলাম, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। যে ডালটা রেখেছিলাম ভিজিয়ে, ডালটা অনেকটাই ভিজে গেছে, ডালটা দিয়ে দিচ্ছি। ডালটাও দিয়ে দিয়েছি সবটা। এর মধ্যে কি কি মশলা দিচ্ছি দেখুন। অল্প দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, অল্প দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, অল্প দিচ্ছি একটু জিরের গুঁড়ো, স্বাদ মতো দেবো নুন, সব শেষে দিচ্ছি একটু সর্ষের তেল। সব কিছু দিয়ে একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে একসঙ্গে সব মেখে নিতে হবে। সব একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিচ্ছি অল্প সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে একটা ডিম ফাটিয়ে রেখেছি। ডিমটা প্রথমে ভেজে নিচ্ছি, ভুজিয়া করে নিচ্ছি। ডিমটা প্রথমে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, অল্প দেবো একটু নুন, নুন দিয়ে ভালো করে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা সম্পূর্ণ অপশনাল, ডিমটা ইচ্ছে হলে দেবেন, না ইচ্ছে হলে নাও দিতে পারেন। যারা মাছ মাংস ডিম খান না তারা ডিমটা না দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। ডিমটা ভাজা হয়ে গেছে, দেখুন ডিমটা আমি তুলে নিচ্ছি। অল্প আর একটু সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, যে রসুন কুচিটা রেখেছিলাম সেই রসুন কুচিটা ফোড়ন দিচ্ছি। রসুন কুচিটা প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। যে ডালটা মেখে রেখেছিলাম সেই ডালটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডাল আলু সব একসঙ্গে দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেবো হালকা। ডালের গায়ের জলটা যতক্ষণ না একটু শুকনো হচ্ছে ততক্ষণ না একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। নাড়াচাড়া করতে করতে ডালের গায়ের জলটা অনেকটা শুকনো হয়ে গেছে, এই যে কড়ার গায়ে লেগে যাচ্ছে। এর মধ্যে দিচ্ছি অল্প জল। ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে ডাল আর আলু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। ডালটা এবার নেড়ে দেবো।
আলু সিদ্ধ হয়ে গেছে, এখন ডালটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়েও সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সব একসঙ্গে মিশিয়ে দিয়েছি। নুনটা একটু চেক করে নেবেন। মুসুর ডালের রেসিপিটা হয়েই এসছে। কত সহজভাবে এই মুসুর ডালের চচ্চড়িটা হয়ে গেল। মুসুর ডালের চচ্চড়িটা প্রায় হয়ে এসছে। নামানোর আগে অল্প একটু উপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তলা দিয়ে আরেকবারও নেড়ে দেবো। এটা খুব বেশি আর শুকনো করবো না, এইরকম অবস্থাতে আমি নামিয়ে নিচ্ছি। কত তাড়াতাড়ি হয়ে গেল রেসিপিটা। ডালটা আমি এবার ঢেলে নিচ্ছি। বা রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য অসাধারণ স্বাদের একটা মুসুর ডালের রেসিপি তৈরি হয়ে গেল। খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নেওয়া যায়। হাতে মাখাই মুসুর ডালের চচ্চড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি।